students, a great welcome back to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমাদেরকে এর আগেই বলেছি ইংলিশকে কিন্তু সিকিউর করবার জন্য ইংলিশে আমাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, বিকজ ইংলিশকে যদি আমরা স্কোর করতে চাই তাই। তো তোমাদের বলেছি যে আমরা এভরি উইকেই পারি 2-3টে করে ভিডিও ইংলিশে দিতে থাকি। যেই সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়া হলো, বাকি দিন অন্য সাবজেক্টের ভিডিও দেওয়া হচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে কিন্তু সেই অন্য ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে ইংলিশ থেকে রিভিশন করো। ইংলিশকে কিন্তু হ্যাবিটের মধ্যে আনতে হবে, তবেই তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো আজকে আমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো সিনোনিমের ক্লাস নাম্বার 3 নিয়ে চলে এসেছে, যেখানে কিনা আমরা 10টা ওয়ার্ড along with the 4 options তার সিনোনিম অ্যান্টোনিম মানে টোটাল 50টা নিউ ওয়ার্ডস নিয়ে জাগলিং করতে চলে এসেছি। তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যদি আমাদের স্টুডেন্ট না হয় প্লিজ জয়েন আওয়ার মেম্বারশিপ ক্লাস, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও বা ভিডিওটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টেল ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ ইউর ওয়ান সাবস্ক্রিপশন মিনস আ লট টু আস। ওকে, তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে গিয়ে 10টা নতুন ওয়ার্ড যেগুলো প্রিভিয়াস ইয়ারে ফ্রিকুয়েন্টলি এসেছিল সেগুলোর মিনিং অ্যালং উইথ দ্য সিনোনিম অ্যান্টোনিম দেখে আসা যাক। Very good evening everyone and welcome to the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা কিন্তু এখন প্রেজেন্টেশন মোডে আছো এবং সেখানে সিনোনিমের ক্লাস করছো। সিনোনিমের আজকে ক্লাস নাম্বার 3, মানে এগেইন আমরা নতুন করে 50টা ওয়ার্ড নিয়ে ওয়ার্ডের মিনিং নিয়ে পড়াশোনা করব। ফার্স্ট ওয়ার্ড দেখা যাক চলো কি আছে, যেখানে আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনগুলোকে চুজ করেছি। ফার্স্ট ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে রাইন। রাইন রাইনের মিনিং হচ্ছে কল অর ব্রিং সামবডি বিফোর কোর্ট। কল, এক সেকেন্ড, call or bring somebody, someone লিখি বেটার হবে, someone before court to answer a criminal charge. The criminal charger criminal চার্জ তার উপর লাগিয়ে তাকে কোর্টের কাছে এনে আনসার দিতে বাধ্য করা। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রাইন। তারপরে অপশনগুলোর মিনিং পড়ব। কন্টেমপ্লেটের মিনিং হচ্ছে লুক থ্রু, লুক থটফুল, THOUGHT থটফুল, ফর আ লং টাইম, অনেক সময় ধরে কোনো কিছু মানে থটফুল চিন্তা করা, টাইম অ্যাট। ওকে, নেক্সট হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট করা মানে আমরা জানি কোনো কিছুর ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্ট মানে হচ্ছে সে অর এস্টিমেট দ্যাট will hidden in the future or will be a consequence of something. Okay, next হচ্ছে assume। assume করা মানে suppose to be the case, মানে হচ্ছে উইদাউট প্রুফ কোনো কিছু, উইদাউট প্রুফ থিঙ্কিং। ওকে, নেক্সট হচ্ছে ইমপিচ। ইমপিচ বলে মানে হচ্ছে কল ইনটু questions the integrity or validity of ওকে, ইমপিচ করা। তাহলে আমাকে কি বলেছে সিনোনিম চুজ করতে। কিওয়ার্ডের বললাম রাইন, যার মানে হচ্ছে কাউকে কোর্টের সামনে এনে জবাব দেওয়াতে বাধ্য করা। তাহলে ইমপিচ কথাটা হলো তার সিনোনিম। ঠিক আছে, চলো নেক্সট। ব্যাফল। ব্যাফল কথার মানে হচ্ছে পাজল, টু পাজল অর কনফিউজ, টু পাজল অর কনফিউজ সামওয়ান, কাউকে কনফিউজ করে দেওয়া। ঠিক আছে, অপশনগুলো দেখব। ফ্লামক্স। ফ্লামক্স কথার মানে হচ্ছে পারপ্লেক্স, মানে এগেইন কিন্তু পাজল। পারপ্লেক্স সামবডি, পারপ্লেক্স সামবডি মানে পাজল সামবডি বা সামওয়ান। ওকে, নেক্সট হচ্ছে কন্ডেমেন। কন্ডেমেন কথার মানে হচ্ছে এক্সপ্রেস কমপ্লিট ডিসঅ্যাপ্রুভাল, কমপ্লিট
disapproval of. ওকে, নেক্সট হচ্ছে রিবিউক। রিবিউক করা মানে কাউকে বকা, ক্রিটিসিজম করা, সেরকম কিছু। তার মানে হচ্ছে এক্সপ্রেস sharp disapproval or criticism of someone because of their behavior or action। ঠিক আছে, কারো বিহেভিয়ার বা অ্যাকশনের জন্য বকা। নেক্সট হচ্ছে ফোরসি, মানে হচ্ছে পূর্বাভাস। ফোরসি কথার মানে হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস মানে হচ্ছে বি অ্যাওয়ার অফ beforehand or predict, right? So this is the meaning of baffle. Now মানে all these are the meaning of the option. baffle কথা তাহলে synonym কি হয়ে যাচ্ছে? puzzle মানে হচ্ছে perplex, flummox। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, ডিকয়। ডিকয় কথার মানে হচ্ছে টু lure or entice a person or animal away from their intended course। তাই তো, টু lure or entice a person or animal away from their intended course। ওকে, মানে বেসিক্যালি হচ্ছে ক্ষয়। ঠিক আছে, ডিকয় মানে। পাবলিশ করা মানে নিশ্চয়ই বলতে হবে না, কোনো কিছুকে পাবলিশ করা, প্রিপেয়ার করা বা ইস্যু করা কোনো কিছুর জন্য, ফর পাবলিক সেল অ্যান্ড অল। এন, তারপর এটা হচ্ছে এনস্যার বলে। এনস্যারের মানে হচ্ছে ফাঁদে ফেলা। এনস্ন্যার কথার মানে হচ্ছে ফাঁদে ফেলা, মানে হচ্ছে ক্যাচ ইন অর অ্যাজ আ ট্র্যাপ। ফাঁদে ফেলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিন্ডিকেট কথার মানে হচ্ছে ক্লিয়ার অর ভিন্ডিকেট, ক্লিয়ার অফ ব্লেম অর সাসপিশন। ব্লেম থেকে নিজেকে নিজে মুক্ত করা, ভিন্ডিকেট। নেক্সট হচ্ছে ইম্পিড কথার মানে হচ্ছে ডিলে অর প্রিভেন্ট বাই অবস্ট্রাক্টিং দেম বা হিন্ডার। ওকে, তাহলে ডিকয় কথার মানে কি হলো? ক্ষয়, যেটার মিনিং আমাদের কি দাঁড়াচ্ছে, সিনোনিম কি দাঁড়াচ্ছে? এনস্ন্যার। ওকে, এনস্ন্যার বেসিক্যালি ফাঁদে ফেলা। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে তোমার এনিগমা। ওকে, এনিগমা কথার মানে হচ্ছে a puzzling or inexplicable occurrence or situation। এটার বাংলা হচ্ছে রহস্যময়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এনিগমা। ফার্স্ট হচ্ছে এক্সামিনেশন মানে পরীক্ষা করা, কনক্লুশন মানে উপসংহার, রিট্রিবিউশন কথার মানে যদি তোমরা না জেনে থাকো মানে হচ্ছে পানিশমেন্ট ইনফ্লিক্টেড অন, পানিশমেন্ট inflicted on someone as vengeance for a wrong or criminal act। ওকে, রিট্রিবিউশন। নেক্সট হচ্ছে রিডল।
রিডল আমরা জানি না, মানে মিলিয়ে মিলিয়ে লেখে। আ কোয়েশ্চেন or statement, question or statement intentionally phrased so as to require ingenuity in ascertaining its answer. ওকে, নিজের সাথে সাথে কিন্তু লিখে নিও। সো এনিগমার সিনোনিম কি হচ্ছে আমাদের? এনিগমা যে ওয়ার্ডটা বললাম, যেটা মানে হচ্ছে তোমার রহস্যময় ভাবে পাজল হওয়া, রিডল। ঠিক আছে, এনিগমার সিনোনিম হচ্ছে রিডল। নেক্সট আমাদের ওয়ার্ড যেটা পার্সুয়াল। পার্সুয়াল কথার মিনিং হচ্ছে দ্য অ্যাকশন অফ রিডিং, অ্যাকশন অফ রিডিং or examining something। ঠিক আছে, তারপর হচ্ছে মাইল্ডনেস, মানে ল্যাক অফ ইন্টেন্সিটি। মাইল্ড মানে খুব হালকা, মানে ইন্টেন্সিটির ল্যাক, যেটা ল্যাক অফ ইন্টেন্সিটি। মিনিংগুলো কিন্তু খুব দরকার। হ্যাঁ, নেক্সট হচ্ছে ইগনোরেন্স, মানে ইগনোর করা, ল্যাক অফ নলেজ, বা যে তোমার ইগনোরেন্স, ল্যাক অফ কেয়ারনেস। ওকে, নেক্সট হচ্ছে স্ক্রুটিনি, স্ক্রুটিনি করা, ক্রিটিক্যাল অবজারভেশন বা এক্সামিনেশন যেটাকে বলে, তাই তো। নেক্সট হচ্ছে তোমার অ্যান্টিথেইস্ট। অ্যান্টিথেইস্ট মানে হচ্ছে আ পার্সন অর থিং দ্যাট ইজ দ্য ডাইরেক্ট অপোজিট অফ সামওয়ান অর সামথিং, মানে মানে বিপরীত, অ্যান্টি যেটাকে বলে। ঠিক আছে, তাহলে অ্যান্টিথেইস্টের মানে কি বললাম? আ পার্সন অর থিং, আ পার্সন অর থিং that is the direct opposite of someone or something, কোনো কিছু বা কোনো জিনিসের বিপরীত। স্ক্রুটিনি বললাম, ক্রিটিক্যাল এক্সামিনেশন, আর ইগনোরেন্স, ল্যাক অফ কেয়ারনেস। ওকে, সো পার্সুয়ালের সিনোনিম আমাদের কি হতে চলেছে? হবে হচ্ছে স্ক্রুটিনি, অ্যাকশন অফ রিগার্ডিং অর এক্সামিনিং সামথিং। পার্সুয়ালের মিনিং বলেছিলাম, তাহলে স্ক্রুটিনির মিনিং সেম। নেক্সট হচ্ছে তোমার সার্ডনিক। সার্ডনিক কথার মানে হচ্ছে মকিং অর সার্কাস্টিক, মানে কারোর উপর হাস্য করা, মক করা, মকিং অর সার্কাস্টিক। ওকে, অ্যাসারবিক। অ্যাসারবিক কথার মানে হচ্ছে স্পেশালি অফ আ কমেন্ট or style of speaking। ওকে, নেক্সট হচ্ছে আমাকে বলেছে রুজ মানে বলে বেসিক্যালি অ্যান অ্যাকশন intended to deceive someone। ওকে, নেক্সট হচ্ছে enthusiastic, having, showing intense and eager enjoyment, interest or approval। ওকে, enthusiastic। আর হচ্ছে ইনসুলার, মানে হচ্ছে ignorant of or uninterested in cultures বা আইডিয়াস এক্সেট্রা। ঠিক আছে, মানে যে হচ্ছে একদম নট ইন্টারেস্টেড ইন কালচারাল ইস্যুস, মানে কালচারাল প্রোগ্রামস অ্যান্ড অল। এনথুসিয়াস্টিক বললাম, হ্যাভিং অ্যান্ড শোয়িং দ্য ইন্টেন্স অ্যান্ড ইগোর এনজয়মেন্ট। এনথুসিয়াস্টিক মানে অত্যাধিক উত্তম্য। রুজ বলে হচ্ছে অ্যান অ্যাকশন ইন্টেন্ট টু ডিসিভ সামওয়ান, কাউকে ডিসিভ করা। আর সার্বিক বললাম স্পেশালি অফ আ কমেন্ট অর স্টাইল অফ স্পিকিং। ঠিক আছে, আর মকিং বলেছিলাম সার্ডনিকের মিনিং বলছে মকিং বা সার্কাস্টিক। তাহলে এর সিনোনিম কি হচ্ছে? অ্যাসারবিক। ওকে, রাইট। নেক্সট হচ্ছে ইফেস।
ইফেস, ইফেস কথার মানে হচ্ছে টু ইরেজ আ মার্ক ফ্রম আ সারফেস, টু ইরেজ আ মার্ক ফ্রম আ সারফেস, কোনো সারফেস থেকে মার্ককে মুছে ফেলা, ঠিক আছে। এক্সপাঞ্জ, এক্সপাঞ্জ কথার মানে কি হচ্ছে অবলিটারেট অর রিমুভ কমপ্লিটলি। তার মানে বুঝে গেছি এটাই আমাদের কি হতে চলেছে, সিনোনিম হতে চলেছে অফ ইফেস। পরে কটা মানে তো অবভিয়াসলি বলে দেবো, ঠিক আছে। পরের মিনিংটা, পরে যেটা ওয়ার্ড আছে ইমভিগল, ইমভিগল, ইমভিগল কথার মানে হচ্ছে পারসুয়েড টু ডু সামথিং, মানে কাউকে পারসুয়েড করা, পারসুয়েড সামওয়ান টু ডু সামথিং বাই মিনস অফ ডিসেপশন অর ফ্ল্যাটারি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইনভিগল কথার মানে হচ্ছে মুগ্ধ করা। ওকে, নেক্সট হচ্ছে আমার স্নার কথার মানে হচ্ছে ট্র্যাপ ফর ক্যাচিং বার্ড অর ম্যামলস, ক্যাচিং বার্ডস অর ম্যামেলস, হ্যাঁ, মানে বেসিক্যালি যাদের কি না নোজ অফ ওয়্যার অর কর্ড, যাদের নোজটা কি ওয়্যার বা কর্ড দিয়ে তৈরি, সেই সমস্তদেরকে ক্যাচ করা হয় যেই পদ্ধতিতে, তাকে বলে হচ্ছে স্নার। নেক্সট হচ্ছে টেম্পট, ওকে টেম্পট করা মানে হচ্ছে এন্টিস অর ট্রাই টু এন্টিস somebody বা someone to do something that they find attractive but know too wrong or unwise, ওকে, আনওয়াইজ বা রং হিসেবে নয়, নর্মালি করা, ঠিক আছে। তাহলে ইফেসের সিনোনিম আমাদের হয়ে গেছে এক্সপাঞ্জ। নেক্সট আমাদের ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে গাইল। গাইল কথার মানে কি সিলি অর কানিং ইন্টেলিজেন্স, মানে ছলনা বেসিক্যালি, ঠিক আছে। ডিসকোয়াইট মানে হচ্ছে ফিলিং অফ রং অর আনইজ, ডিসকোয়াইট মানে কি বললাম, ফিলিং অফ ভুলের কিছু, মানে ওয়ারি অর আনইজ, ঠিক আছে, ফিলিং অফ ওয়ারি অর আনইজ, এটা হচ্ছে অস্থিরতা বা ডিসকোয়াইট, অস্থিরতা যাকে বলে। জিটার, ফিলিংস অফ এক্সট্রিম নার্ভাসনেস, নেক্সট হচ্ছে আর্টিফাইস মানে হচ্ছে ক্লেভার অর কানিং, ইংলিশে কিন্তু মিনিংগুলো মনে রাখার চেষ্টা করতে হবে তোমাদেরকে। ডিভাইসেস অর এক্সপেন্ডিয়েন্ট, especially as used to trick or deceive others. Okay, clever or cunning device or expedient, specially as used to trick or deceive others. Okay, next হচ্ছে consternation, a feeling of anxiety or dismay, typically at something unexpected, মানে বেসিক্যালি কনস্টারনেশন কথার মানে হচ্ছে আতঙ্ক, ঠিক আছে। তাহলে গাইলের সিনোনিম কি হবে, আর্টিফাইস। ওকে, সরি ফর দ্য ডিস্টারবেন্স অফ আউটসাইড। নেক্সট ইজ রেলিশ করে খাওয়া বলে না, যে অনেক মানে আ গ্রেট অ্যাপ্রিসিয়েশন অফ সামথিং, গ্রেট appreciation of something, যেটা হচ্ছে আমাদের রিলিশ, ঠিক আছে। ট্রেচারি মানে বিট্রেয়াল অফ ট্রাস্ট, মানে যে ট্রাস্ট করার যোগ্য নয়, বিট্রেয়াল অফ ট্রাস্ট, ট্রেচারি। প্লয়েজ কথার মানে হচ্ছে আ কানিং
C-U-N-N-I-N-G, cunning plan or action designed to turn a situation to one's own advantage. ওকে, নেক্সট হচ্ছে প্রিসেজ। প্রিসেজ কথার মানে হচ্ছে বি আ সাইন অর ওয়ার্নিং অফ। প্রিসেজ। জেস্ট মানে হচ্ছে গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড এনার্জি, GREAT, গ্রেট enthusiasm or energy, রাইট? এটা গেল জেস্ট। সো গেল রেলিশের তাহলে সিনোনিম আমরা কি পাচ্ছি? জেস্ট। রেলিশ করে খাওয়া মানে কি? খুব মানে এনথুসিয়াজম এনার্জি নিয়ে অ্যাপ্রিসিয়েট করে খাওয়া, বলে রেলিশ করে কোনো কাজ করা, শুধু খাওয়াই নয়, তাহলে তার সিনোনিম ইজ জেস্ট। নেক্সট আমরা পড়বো হচ্ছে ফ্রিটার। ফ্রিটার কথার মানেটা আমি তোমাদেরকে বলে দেব, বাট সিনোনিমটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকবে। আমি চাই যে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে এসে 10-এর কোন অপশনটা কারেক্ট হবে সেটা অবশ্যই লিখো। ফ্রিটার কথার মানে হচ্ছে মিনস টু ওয়েস্ট টাইম, মানি, এনার্জি on trifling matters. trifling matters এ নিজের টাইম মানি সব কিছু ওয়েস্ট করা। সো দিস ইজ দ্য হোমওয়ার্ক ফর ইউ অল। তো আজকে এই 10টা ওয়ার্ড এবং 10টা ওয়ার্ডের অপশন থেকে নিশ্চয়ই কিছু শিখতে পারলে। যদি শিখতে পারো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, শেয়ার দ্য ভিডিও। তোমাদের ফ্যামিলির লোককেও কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক এনকারেজমেন্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।